লাভ লাইফ নিয়ে প্রচুর ছেলেমেয়ের সমস্যা। লাভ লাইফে ব্রেকআপ এক্সপিরিয়েন্স করেছে, তাই ডিপ্রেশন। অবশ্যই ডিপ্রেশন হয়। তো ব্রেকআপটা কী করায়? ব্রেকআপ সাক্ষাৎ ঈশ্বর করান। কারণ কি? আপনাদের জীবনে কিছু শেখাবে বলে। প্রত্যেকটা সম্পর্ক আমাদের আসে কিসের জন্য জানেন? আমাদের জীবনে প্রত্যেকটা সম্পর্ক আসে যাতে আমরা তৈরি হতে পারি। আমরা ঠিক কী ডিজার্ভ করছি সেটা আমরা জানি, শিখি, আর সেরকমই একটা ম্যাচুরিটির সাথে আমরা ডিল করতে পারি। যাদের জন্য আপনারা কাঁদছেন বা ডিপ্রেশন করছেন, তারা অ্যাকচুয়াল আপনাকে ছোট করে গেছে, আপনাকে ছোট করে ছেড়ে গেছে। ঈশ্বর আপনাকে যোগ্য করতে চায়। ঈশ্বর কখনোই চায় না আপনারা ডিপ্রেশনে পড়ুন। যারা গেছে তাদেরকে যেতে দিন, যে আসার সে ঠিক চলে আসবে। এই অবস্থাতে যদি ঈশ্বরের উপর সমস্ত ব্যাপারটা ছেড়ে দিয়ে আপনারা নিজেকে তৈরি করার প্রস্তুতি নেন, তাহলে সেটা মনে হয় বেশি বেটার হবে। আপনি একটা ভালো মনের মানুষ, আপনার প্রেমের গভীরতাও অনেক বেশি, যেটা ঈশ্বর মাপতে পারে, যেটা আপনারা মাপতে পারেন না। তো এখানে নিজেকে ছোট করে ডিপ্রেশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যেটা ডিজার্ভ করেন সেটা ঈশ্বর আপনাদের প্রদান করবে। শুধু আধ্যাত্মিক হন, ঈশ্বরের সাথে থাকুন, ঈশ্বরের পথে চলুন। দেখুন আপনারা রত্ন পেতে পারেন। মন খারাপ একদম করবেন না, একদম কান্নাকাটি করবেন না। ইমোশনটা ঠিকঠাক মানুষের জন্য রাখুন, তাহলে ঈশ্বরীয় আশীর্বাদ পাবেন। আপনাদের জন্য হয়তো ঈশ্বর অনেক বেটার কিছু ভেবে রেখেছেন। যে মানুষটা আপনাদের মতো করে আপনাদেরকে ভালোবাসতে পারবে, আপনাদের স্টাইলের মতো করে আপনাদেরকে ভালোবাসতে পারবে। তাই জীবন থেকে লেসন নিন, শিখুন। শেখার কোনো শেষ নেই, আর মার খাওয়ার কোনো বয়স নেই। ভেঙে পড়ার কোনো কারণ নেই। সাথে ঈশ্বর আছেন। যেটা আপনার জন্য ভালো, ঈশ্বর সেটাই করেন। যেগুলো পাস্ট হয়ে গেছে সেগুলো হচ্ছে আপনাদের কার্মিক রিলেশন। কার্মিক রিলেশন আপনাদেরকে শেখাতেই আসে। তাই আমি বলবো, নতুন সম্পর্কে যান। পাস্ট ধরে পড়ে থাকবেন না, পাস্ট ধরে দুঃখ করবেন না। আপনাদের জন্য হয়তো অনেক বেটার কিছু অপেক্ষা করছে।